আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এর 5 নং পর্বে আজকে আমরা দেখব। তোমাদের বই 18 পৃষ্ঠায় একটা অনুসরণী কাজ আছে, অনুসরণী কাজ 4, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। তো এটা তোমরা কীভাবে সমাধান করবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বিষয় ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের কিন্তু ভিডিও সেখানে অধ্যায়ভিত্তিক দেওয়া হচ্ছে। সো তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার তোমরা খুব সহজে কিন্তু এই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? এখন আমরা আরব বেদুইনদের জীবন সম্পর্কে জেনে তাদের আচরণিক রীতি কীভাবে গড়ে ওঠে তা জানব। প্রথমে আমাদের দেখতে হবে আরব বেদুইনদের জীবন সম্পর্কিত কী কী তথ্য এখানে দেওয়া আছে। দেখো, আরব বেদুইনরা মরুভূমির অধিবাসী। তারা মরুভূমির উত্তপ্ত আবহাওয়া ও বালিঝড়ের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের নির্দিষ্ট কোনো আবাসস্থল নেই। মরুভূমির বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়ায়, অর্থাৎ তারা যাযাবর জীবনযাপন করে, ঠিক আছে? এজন্য মরুভূমির সব দুর্গম পথ তাদের জানা, কারণ তারা মরুভূমির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, সব পথ তাদের তো জানা থাকবেই। তাই ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার পথপ্রদর্শক তারা, অর্থাৎ তারা হচ্ছে কাফেলা তাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, ঠিক আছে? মরুভূমির খেজুরই হচ্ছে তাদের প্রধান খাবার। তারা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে। যেখানেই এই পশুদের খাবারের জন্য জায়গা পায় সেখানেই তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। এই গেল 17 পৃষ্ঠা। তারপরে পৃষ্ঠা কী আসে দেখো, বেদুইনরা তাদের ঘোড়ায় চড়ে তীব্র বেগে চড়ে বেড়ায় মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাদের ক্লান্তিহীন এই যে অনিশ্চিত জীবন তা যেন অনেক গতিময়, যে জীবন ছুটছে নতুন কোনো সম্ভাবনার খোঁজে। মরুভূমির আবহাওয়া ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তাদের করেছে পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। যদিও আরব বেদুইনরা এখন আর যাযাবর জীবন কাটায় না, তবুও এখনও এদের কেউ কেউ তাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা, সামাজিক ও সাংস্কৃতিক আচরণের প্রতিফলন পান বর্তমান তরুণদের মধ্যে। আর এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আরব বেদুইনদের আচরণিক রীতি গঠনে ভূমিকা রেখেছে। আমরা ইতিমধ্যে আরব বেদুইনদের নিয়ে যা যা জানলাম তার সঙ্গে বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি উৎস থেকে তথ্য নিয়ে আরব বেদুইনদের কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি আচরণিক বৈশিষ্ট্য এখন আমরা নির্ণয় করবো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অনুসরণিক কাজটা, অনুসরণিক কাজ 4, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে তোমার যে কাজগুলো করতে হবে, ফার্স্ট হচ্ছে আমরা তখন যে লেখাটা পড়লাম সেখান থেকে কিছু আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে। তাছাড়াও তুমি হচ্ছে এই দেখো বই, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সাহায্য নিয়ে এই তথ্যগুলো পূরণ করবে। তো আমরা হচ্ছে অনেকগুলো ম্যাগাজিন বা আর্টিকেল পড়েছি আরব বেদুইনদের সম্পর্কিত, প্রায় 7 থেকে 8টি। তো সেগুলো পড়ে বেশ কিছু আচরণিক বৈশিষ্ট্য আমরা এখানে বের করেছি। তো সেগুলো তোমাদের দেখাবো। তোমরা চাইলে নিজেরাও কিন্তু বিভিন্ন পত্রিকা থেকে বা ম্যাগাজিন থেকে বা অন্যান্য বই থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে এই যে অনুসরণী কাজ 4 যে ছকটা আছে এই ছকটা কিন্তু তোমরা পূরণ করতে পারো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে একটা নমুনা তোমাদের দেখাচ্ছি। দেখো, অনুসরণী কাজ 4, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। তো এখানে আমরা প্রথম যে 6টা বৈশিষ্ট্য লিখবো, এই 6টা তোমরা মাস্ট লিখবে, কারণ এগুলো হচ্ছে প্রধান আচরণিক বৈশিষ্ট্য। এছাড়াও আমরা আরও কিছু দেখাবো যেখান থেকে তোমরা চাইলে কিন্তু লিখতে পারো, ঠিক আছে? দেখো, 1 নম্বরে কি, আরব বেদুইনরা অত্যন্ত পরিশ্রমী, উদ্যমী ও বলিষ্ঠ। তারা হচ্ছে অত্যন্ত পরিশ্রম করে এবং উদ্যমী হয় যে কোনো কাজ করতে, এজন্য তারা কিন্তু অনেক বলিষ্ঠ দেহের অধিকারী হয়। 2 নম্বরে আমরা কি বলতে পারি, আরব বেদুইনরা অত্যন্ত অতিথিপরায়ণ, অর্থাৎ অতিথিদের প্রতি তাদের ব্যবহার খুব উষ্ণ, স্বাগত ও নম্র। মরুভূমির কঠোরতার জন্য তারা কাউকে ফিরিয়ে দেয় না, তাই বন্ধুবান্ধব বা অপরিচিত অতিথিদের নিজেদের বাড়িতে থাকার জন্য তারা অনুমতি দিয়ে থাকে। তাই আরব বেদুইনরা হচ্ছে কি খুবই অতিথিপরায়ণ। এই গেল আমি 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর আচরণিক বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি, আরব বেদুইনদের ক্লান্তিহীন অনিশ্চিত জীবন অনেক গতিময়তায় বিরাজমান, কারণ তারা হচ্ছে কি সারাদিন ঘুরে বেড়ায়, তাদের জীবনটা হচ্ছে ক্লান্তিহীন এবং তাদের নিজস্ব কোনো ঘর বাড়ি উনি থাকার মতো, অর্থাৎ তাদের জীবনটা কিন্তু অনিশ্চিত এবং সেটা হচ্ছে প্রচুর গতিময়তায় বিরাজমান। 4 নম্বরে কি বলতে পারি আমরা, পোষা জন্তু জানোয়ারের প্রতি আরব বেদুইনদের রয়েছে অসীম মমত্ববোধ, অর্থাৎ তারা যে জন্তু জানোয়ারগুলো পোষে বা লালন পালন করে সেগুলোর প্রতি তারা হচ্ছে প্রচুর টেক কেয়ার করে এবং এদের প্রতি তাদের প্রচুর মমত্ববোধ রয়েছে। 5 নম্বরে কি আছে দেখো, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, আরব বেদুইনরা কখনো মন ও মাটির মায়ায় আবদ্ধ হয় না। তারা জীবন ধারণের জন্যে যাযাবরের ন্যায় ঘুরে বেড়ায় স্থান হতে স্থানান্তরে, এক চারণভূমি হতে আরেক চারণভূমিতে, অর্থাৎ তারা হচ্ছে
কখনো নিজস্ব ঘরবাড়িতে থাকে না, তারা হচ্ছে সারাদিন ঘুরে বেড়ায়, যাযাবরের মতো জীবনযাপন করে এবং হচ্ছে তাদের যে পালন করে ওই পশু পাখিগুলো, সেগুলো খাবার যেখানে পায় সেখানেই তারা মূলত থাকে। ঠিক আছে, এরপর দেখো 6 নম্বর, আরব বেদুইনরা বিভিন্ন পশু যেমন উট, ভেড়া ইত্যাদি লালন পালন করে এবং যেখানেই পশুদের খাবারের জন্য তারা জায়গা পায় সেখানেই কিন্তু তারা সাময়িকভাবে থাকতে শুরু করে। ঠিক আছে, পার্মানেন্টলি কোথাও থাকে না, যেখানে আর কি খাবারের জায়গা পেয়েছে ওই পশুগুলোর জন্য সেখানেই তারা থাকে। এবার আসি 7 নম্বর, এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো চাইলে, যদি জায়গা থাকে আর কি তোমাদের ছকে। আরব বেদুইনরা ঐতিহ্যবাহী চা অনুষ্ঠানে একটি শিশুর লালন পালনের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিশুটিকে পারিবারিক জীবনে অবদান রাখার মূল্য শেখায়। শিশুটির জন্য কাজ এবং অতিথিদের আতিথেয়তা প্রদান উভয় ক্ষেত্রেই দায়িত্ববোধ শেখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই যে অনুষ্ঠানে শিশুটিকে হচ্ছে অনেক কিছু কিন্তু শেখানো হয়, যেটা তার পরবর্তী জীবনে খুবই কাজে লাগে। 8 নম্বর কি, আরব বেদুইনরা ব্যবসা বাণিজ্য বা মালামাল পরিবহনে যে কোনো কাফেলার কিন্তু তারা পথপ্রদর্শক, কারণ তারা হচ্ছে সবসময় মরুভূমিতে ঘুরে বেড়ায়, প্রতিটা রাস্তাঘাট তাদের চেনা, তাই হচ্ছে তারা পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 9 নম্বর কি বলা যায়, আরব বেদুইনরা তাদের জীবনধারা, ভাষা, সামাজিক কাঠামো এবং সংস্কৃতির জন্য স্বীকৃত। 10 নম্বর, কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যাযাবর আরব বেদুইনদের কোনো সম্পর্ক নেই, বরং তারা শিকার ও লুণ্ঠন কি তাদের জীবন ধারণের একমাত্র পেশা বলে মনে করে। অর্থাৎ তারা শিকার করে এবং লুণ্ঠন করে হচ্ছে তাদের জীবন ধারণ করতো। আরব বেদুইনদের কথা বলা হচ্ছে এখানে। 11 নম্বর পয়েন্টটা কি, আরব বেদুইনদের জীবনযাত্রা খুবই সাদাসিধে, তারা খেজুর, উটের দুধ ও মাংস খেয়ে সন্তুষ্ট থাকে। পরিধেয় বস্ত্র হিসেবে তারা গায়ে পশমের জুব্বা ও মাথায় পাগড়ি পরে থাকে। 12 নম্বর হচ্ছে, আরব বেদুইনরা বেশ কলহপ্রবণ বলে পরিচিত। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশ তাদের চিত্তকে সেভাবেই গড়ে তুলেছে। সর্বশেষ 13 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, আরব বেদুইনদের গোত্রগুলো নিজেরা বেশ একতাবদ্ধ এবং সবাই কিছু কঠোর নিয়ম মেনে চলে, যেখানে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ তারা হচ্ছে তাদের যে গোত্রগুলো আছে আরব বেদুইনদের, সবাই হচ্ছে একসাথেই থাকে, মূলত একতাবদ্ধ হয়ে থাকে। তাদের নিজস্ব যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তারা সবাই কঠোরভাবে কিন্তু মেনে চলে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এতক্ষণ আরব বেদুইনদের কিছু বৈশিষ্ট্য দেখলাম, আচরণিক বৈশিষ্ট্য। এভাবেই ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর করে কোনো একটি অঞ্চলে বসবাসরত মানুষের আচরণিক বৈশিষ্ট্য সাদৃশ্য তৈরি হয়। সাদৃশ্যময় এই আচরণিক বৈশিষ্ট্যগুলো নিয়েই একটি অঞ্চলের আচরণিক রীতি তৈরি হয়। চলো এখন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের পরিচয় কীভাবে গড়ে উঠেছে তা জেনে নেই। তো পরবর্তীতে রয়েছে বঙ্গবন্ধু, একটি স্বাধীন বাংলাদেশের উপকার, বাংলাদেশ সম্পর্কিত এখানে বেশ তথ্য দেওয়া আছে। এরপর হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত একটা কাজ দেওয়া আছে, সেটা তোমাদের বইয়ে 23 পৃষ্ঠায় একটা কাজ আছে, যে বাংলাদেশের মানুষদের হচ্ছে এখানে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে আত্মপরিচয় তুমি লিখবে, যেটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ 23 নং পৃষ্ঠাতে আমরা পরবর্তীবার আলোচনা করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এর 5 নং পর্ব, যেখানে আমরা 18 পৃষ্ঠার অনুশীলনী কাজ 4 নিয়ে আলোচনা করেছি, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।